মা ঠিক সঠিক প্রশ্ন করেছে। আমি কর্ম করছি যদি বোধটা থাকে, তাহলে তো আমি বিভক্ত হলাম না প্রকৃতি থেকে, তাহলে তো আমি কর্তা ভাবটা রয়ে গেল। তখন বলছেন, তখন আত্মতত্ত্বের কথা বললেন, পুরুষকে তোমাকে প্রকৃতির সঙ্গে জড়িত না থেকে পুরুষের কক্ষায় থাকতে হবে, নিজেকে দেখতে হবে তোমার মধ্যে কি প্রবেশ করছে, কি প্রবৃত্তি আসছে, কি প্রবৃত্তির তরঙ্গ তোমাকে বিচলিত করছে। এখানে সম, দম, উপরতি, তিতিক্ষা, চারটি গুণের কথা বললেন বেদান্তের যে মত। তোমাকে অন্তরিন্দ্রিয় সংযম করতে হবে, মানে মন হলো অন্তরিন্দ্রিয় সংযম, বহিরিন্দ্রিয় হলো চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, পানি, পাদ, বায়ু, উপস্থ, 10টা। তাহলে ইন্দ্রিয় সংযম যে করব, মানে ইন্দ্রিয়কে বিষয় থেকে নিবৃত্ত করতে হবে কিছু সময়ের জন্য, তো অভ্যাস করতে হবে। অভ্যাসনে তো কমতেই বৈরাগ্যেন চ গৃহ্যতে, গীতা বলছেন। আমাদের কিছু সময় ধরেও অভ্যাস করতে হবে নিবৃত্ত থাকার। যা ইন্দ্রিয় চাইবে ইন্দ্রিয় ভোগের থেকে বিরত থাকতে হবে। যা দেখতে ইচ্ছিল দেখলাম, যা খেতে ইচ্ছিল খেলাম, যা কথা বলতে ইচ্ছিল বললাম, তা না। সংযম, এখানে পাতঞ্জল যোগ দর্শনের সংযম। গীতা রাজযোগটা নিয়েছেন, আমাদের বর্তমানেও স্বামীজিও রাজযোগের কথা বলেছেন। সবটা এখন সম্ভব না, যতটুকু দরকার ততটুকুই করতে হবে। তার মধ্যে যম নিয়মটা আছে, সংযমটা আছে, পুনঃসংযমের জন্য, মনকে একাগ্র করার জন্য আমাকে সংযত করতে হবে ইন্দ্রিয়কে। তাহলে মনের সমূহ হলো অন্তরিন্দ্রিয়, আর বহিরিন্দ্রিয় হলো 10টা। বুদ্ধি সহকারে এটা করতে হবে। বুদ্ধির দ্বারা, বুদ্ধিয়া যুক্ত বলেছেন, বুদ্ধির দ্বারা যুক্ত হয়ে অগ্রা বুদ্ধি। সেই বুদ্ধিটা কি বুদ্ধি না, যে বুদ্ধি তোমাকে স্থির করায়, নিশ্চয়াত্মিকা বুদ্ধি, সংশয় থেকে দূর করায়, দ্বন্দ্ব থেকে দূর করায়। ওই যে সিদ্ধি আর অসিদ্ধিতে আমাকে সমান জ্ঞান করতে হবে, তাহলে এটা হলো সেই সমর্থ জ্ঞানের যে স্থিরতা, সেটা আমাকে বুদ্ধি দিয়ে বুঝতে হবে। প্রথমে তো আমি মনকে তো চুপ করাতে পারবো না, মন দিয়েই শুরু করতে হবে, কিন্তু মনকে সংযত করতে হবে। করে নিয়ে বহিরিন্দ্রিয় সংযম, অন্তরিন্দ্রিয় সম, দম। দম হলো বাইরের ইন্দ্রিয়কে সংযম করা। তারপর হচ্ছে উপরতি। উপরতি মানে তোমাকে, রতি মানে আগ্রহ, রতি মানে ভালোবাসা, তাহলে তোমাকে সেই সত্য বস্তুর নিকটে যেতে হবে, উপরতি, তার কাছে পৌঁছতে হবে। উপনিষদ, ব্রহ্মবিদ্যা লাভের জন্য গুরুর কাছে যেতে হবে, বসতে হবে। উপ মানে কাছে, তাহলে উপরতি হলো তিতিক্ষা। তিতিক্ষা মানে তোমাকে সহ্য করতে হবে, তোমাকে সহ্য করতে হবে, সহনশীল হতে হবে। যা বেগ আসবে তোমার জীবনে, মান অপমান, সুখ দুঃখ, শোক, হতাশা, বিষাদ, সবগুলিকে তোমাকে সহ্য করতে হবে। কাম তিতিক্ষস্য ভারত, যেটা ভগবান বললেন, সেগুলিকে তোমাকে তিতিক্ষা করে সহ্য করতে হবে। তিল ধাতু থেকে হচ্ছে। তখন মা বলছেন, এই যে আত্ম অনাত্ম বিবেক হলো, দেহটা আমি নয়, আত্মজ্ঞানে থেকে কর্ম করব। কিন্তু তুমি আমাকে এখন সাংখ্য মতের কথা বললে, আমি বুঝলাম, বিচারের দ্বারা বুঝলাম, বুদ্ধির দ্বারা বুঝলাম। মা বলছেন আমি এটা গ্রহণ করলাম, কিন্তু তুমি আমাকে ভক্তি যোগের কথা বলো। ছেলেকে বলছেন জ্ঞান হলো, তারপরে ভক্তি যোগের কথা বলো।
মা তো তারপরে তপস্যায় চলে যাবেন, যখন কপিল চলে যাবেন। তাই জন্য এখানে গীতায় যে ধর্মের কথা বললেন ভগবান ধর্ম সংস্থাপনার্থায়, সে ধর্মটি কি? যা হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, সনাতন ধর্ম এইসব কিন্তু না। অনির্বাণজি বলছেন গীতায় নূতন একটা ভাগবত ধর্ম গীতায় ভগবান প্রতিষ্ঠা করলেন। সেটা কিসের ধর্ম? ভাগবত ধর্ম মানে কি? ভগবানকে ভালোবাসার ধর্ম, প্রেমের প্রতিষ্ঠা করলেন। কিন্তু গীতার মধ্যে কোথাও প্রেম কথাটা নেই, প্রেম শব্দটারই উচ্চারণ নেই, অনুরাগ শব্দেরই উচ্চারণ নেই, মানে স্থান নেই সেখানে। সেখানে বলেছেন মন দাও আমাকে, আমার মধ্যে বুদ্ধিকে আমার মধ্যে নিবিষ্ট করো, আমার কাজ করো, আমাকে ভালোবাসো, আমাদের ভক্ত, আমাকে ভক্তি করো বলেছেন। কিন্তু এই ধর্মটি সংকেতে বলেছে, ইঙ্গিতে বলেছেন, যেটি কৃষ্ণ স্থাপন করতে এসেছিলেন। তারপরে কৃষ্ণ চলে গেলেন, অর্জুনও চলে গেল। অর্জুন এই আধারটিকে গ্রহণ করেছিলেন, কৃষ্ণের উপদেশকে। তাই কিন্তু বলেছিলেন, যখন বলেছিলেন যে তুমি আমার যদি কথা শুনে যুদ্ধ না করো, তাহলে তোমার প্রকৃতি তোমাকে, প্রকৃতির স্বয়ং নিজস্বতি, প্রকৃতি তোমাকে নিযুক্ত করবে, তুমি এর থেকে মুক্তি পাবে না। কারণ আমরা সবাই প্রকৃতিরই অধীন। কিন্তু গীতার উপদেশ শুনে, 18 অধ্যায়ের উপদেশ শুনে অর্জুনের কিন্তু সেই জ্ঞান হলো, সেই যোগস্থিতি হলো। বলেছিলেন না যে তখন অর্জুন কি বলেছিলেন? বলেছিলেন যে আমি এখন, আমার মোহ গেছে, নষ্ট মোহ স্মৃতির লব্ধা, আমি ধ্রুবা স্মৃতি লাভ করেছি। কি করে লাভ করেছি? অর্জুন কি তখন কোনো যুদ্ধক্ষেত্রে সাধনা করতেন? কোনো ত্যাগ তপস্যা সাধনা তো তার নাই। কিন্তু রথের উপর বসে আছেন ধনুর্বাণ ফেলে দিয়ে। কৃষ্ণ তো উপরে, আমার দৃশ্যটা চিন্তা করি, কল্পনা করি, দুই পক্ষের সৈন্য রয়েছে, রথ দাঁড়িয়ে আছে, রথের মধ্যে সমগ্র গীতাটা পড়তে 2.5 ঘন্টা লাগে। তখনকার দিনে সংস্কৃতে খুব কথ্য ভাষা ছিল। 2.5 ঘন্টার মধ্যে যা কথা বলা হয়ে গেল, সেই কথার দ্বারা অর্জুন সেটা গ্রহণ করলেন। সেটা তার বাক্যে প্রমাণ আছে, তুমি যা বলছো করিস সে বচনং তব। কিন্তু আমার মোহ নষ্ট হলো কি করে, আমার স্মৃতি লাভ করলাম কি করে? তিনি তো বিমূঢ় হয়ে গেছিলেন, তিনি তো মোহগ্রস্ত হয়ে গিয়েছিলেন। আত্মীয়দের হত্যা করতে হবে, প্রিয়জনকে হত্যা করতে হবে বলে। তৎ প্রসাদান ময়াচ্যুত, আমার তোমার করুণায় হয়েছে। তাহলে এখানে ভগবান যে করুণা করে তার মধ্যে যে শক্তিটা দিলেন, সেই শক্তি দিয়ে ক্ষাত্র ধর্মকে বিনাশ করলেন।